ওম শান্তি। আজকের মূল্য তারিখ 10/8/2024। বাবা বলেছেন, আমাদের বুঝিয়েছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা হলে আত্মা। তোমরা এই শরীরের দ্বারা তোমাদের পার্ট প্লে করছো। তোমাদের হলো অসীম জগতের জ্ঞান। অসীম জগতের পার্ট প্লে করে চলেছ। প্রথম দিকে তোমরাই পুজো করতে বড় বড় শিবলিঙ্গ তৈরি করে। রাবণ 5 বিকারকে বলা হয়ে থাকে। 5 বিকারের বৃদ্ধি হতে থাকে, তমপ্রধান হতে থাকে। প্রথমে দেহ অভিমান এত ছিল না, বৃদ্ধি পেতেই থেকেছে। বাবা বলেছেন, ব্রহ্মতে কেউই লীন হয় না। এটা তো হলো অনাদি ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। 4 যুগের চক্র আবর্তিত হতেই থাকে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সমস্ত আশা পূর্ণ হচ্ছে, পেট ভরে যাচ্ছে। বাবা এসেছেন তোমাদের তৃপ্ত করতে। ড্রামা অনুসারে বাবা এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে আমাদের আধা কল্পের ভক্তির ফল প্রদান করে তিনি কিন্তু আমাদের সমস্ত আশা পূর্ণ করছেন এবং তিনি আমাদের জ্ঞান প্রদানের মাধ্যমে কিন্তু তিনি আমাদের তৃপ্ত করছেন। সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে প্রকৃত সত্য জ্ঞানের পরিচয় দিয়ে তিনি আমাদের তৃপ্ত আত্মা আমাদের কিন্তু তিনি করে ফেলেছেন, তৈরি করছেন এবং উপযুক্তভাবে আমাদের তিনি গড়ে তুলছেন, যাতে আমরা বিকার থেকে মুক্ত হয়ে বিকারের সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত হয়ে পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ লাইফ একটা লিড করতে পারি। প্রশ্ন, তোমরা বাচ্চারা এমন ভক্তি তো করো না, কিন্তু অবশ্যই ভক্ত তোমরা। কিভাবে? উত্তর, যতক্ষণ পর্যন্ত দেহে অভিমান রয়েছে ততক্ষণ তোমরা হলে ভক্ত। তোমরা জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করছো। যখন পরীক্ষায় পাশ করবে, কর্মাতীত হয়ে যাবে, তখন সম্পূর্ণ জ্ঞানী বলা হবে। এরপর পড়াশোনা করার দরকার হবে না। বাবা আমাদের বলছেন যে, বাচ্চারা, তোমাদের মধ্যে যতক্ষণ দেহে অভিমান রয়েছে ততক্ষণ তোমরা ভক্ত। তোমরা যখন পড়াশোনায় সম্পূর্ণ 100% জ্ঞানী হয়ে যাবে, পড়াশোনার মাধ্যমে এই ঈশ্বরীয় পঠন পাঠন করে যখন তোমরা সমস্ত রকম পরীক্ষায় পাশ করবে, কর্মাতীত হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ জ্ঞানী বলা হবে। তখন কিন্তু এই পড়াশোনা করার দরকার হবে না, তখন কিন্তু তোমাদেরকে আর ভক্তও বলা হবে না। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, এমনই তৃপ্ত আর বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে যে কোনো কিছুতেই যেন দৃষ্টিপাত না হয়, মনে যেন কোনো প্রত্যাশাই না থাকে, কারণ এই সব কিছুর বিনাশ অবশ্যম্ভাবী। বাবা আমাদের বলছেন যে, বাচ্চারা, তোমাদের এমন তৃপ্ত আর বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে যে যেন কোনো কিছুতে যেন তোমাদের দৃষ্টিপাত না হয়, অর্থাৎ কোনো কিছু তোমরা যেন আকর্ষণে আকর্ষিত না হও। এইভাবে যে স্থিতি তৈরি করতে হবে যেন তোমাদের মনে কোনো রকম কোনো প্রত্যাশাই না থাকে, কারণ তোমরা জানো, তোমরা এখন জেনে গেছো এই জ্ঞানের মাধ্যমে যে এই চর্মচক্ষু দিয়ে আমরা যা কিছু দেখছি এই সব কিছুর কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। এই কিছুর কিন্তু সব কিছুর বিনাশ হয়ে কিন্তু আমাদের নতুন দুনিয়া আসতে চলেছে, যেখানে কিন্তু আমরা রাজত্ব করতে চলেছি। নাম্বার 2, শরীর নির্বাহের জন্য কর্ম করেও খুশির পারো সর্বদা ঊর্ধ্বে থাকবে। বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকবে। বুদ্ধি এই স্থূল জগৎ থেকে বের করে সর্বদা অসীম জগতে থাকবে। বাবা আমাদের বলছেন যে, বাচ্চারা, তোমরা শরীর নির্বাহের জন্য অবশ্যই কর্ম করো, কিন্তু কর্ম করে যাতে খুশির পারো সর্বদা ঊর্ধ্বে থাকে, এই জন্য তোমরা সবসময় বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করবে। যত তোমরা স্মরণে মগ্ন থাকবে, তার ফলে সব কর্মকাণ্ড করার ফলে তোমরা সবসময় কিন্তু খুশিতে অবশ্যই থাকতে পারবে এবং বুদ্ধি কিন্তু স্থূল জগৎ থেকে তোমরা অসীম জগতে রাখতে অবশ্যই পারবে। বরদান, তীব্র পুরুষার্থের দ্বারা সকল বন্ধনগুলিকে ক্রস করে মনোরঞ্জনে অনুভবকারী ডবল লাইট হব। বাবা বলছেন যে, বাচ্চারা তীব্র পুরুষার্থের দ্বারা সকল রকমের বন্ধনগুলিকে অতিক্রম করে অর্থাৎ ক্রস করে মনোরঞ্জন অনুভব করতে সক্ষম হয়, সেই আত্মারাই কিন্তু ডবল লাইট আত্মা হতে সক্ষম হয়। স্পষ্টীকরণ, কোনো বাচ্চা বলে যে, এমনিতে তো আমি ঠিক আছি, কিন্তু এই যে সকল কারণ রয়েছে, যেমন সংস্কারের, ব্যক্তিদের, বায়ুমণ্ডলের বন্ধন এক্সেট্রা এক্সেট্রা, তবে যেই রকম কারণে থাকুক না কেন, তীব্র পুরুষার্থী সকল বিষয়কে এমনভাবে ক্রস করে যেন কিছুই নেই। তারা সদা মনোরঞ্জনে অনুভব করে। এই রকম স্থিতিকে বলা হয় উড়ন্ত কলা। আর উড়ন্ত কলার লক্ষণ হলো ডবল লাইট। তাদেরকে কোনো প্রকারের বোঝা দোলাচলে আনতে পারে না। বাবা আমাদের বলছেন যে, কোনো বাচ্চা বলে যে, এমনিতে তো আমি ঠিক আছি, কিন্তু এই যে সকল কারণ আমার সামনে এসে উপস্থিত হয়, যেমন সংস্কারের, ব্যক্তিদের, বায়ুমণ্ডলের বন্ধন, তখনই হয়তো আমাদের একটু অস্থিরতার সৃষ্টি হয়। কিন্তু বাবা বলছেন যে, বাচ্চারা না, যে রকমই কারণ থাকুক না কেন, যে তীব্র পুরুষার্থী আত্মা সে কিন্তু সকল বিষয়কে এমনভাবে ক্রস করে যেন কিছুই নেই, অর্থাৎ
সে সবসময় সকল বিষয়কে মনোরঞ্জনে অনুভব করে, যে খেলা, এটাকে আমি মনোরঞ্জন সহকারে হ্যান্ডেলিং করব। তো এই রকম স্থিতিকে বলা হয় উড়ন্ত কলা, অর্থাৎ সব কিছু সেই জ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে অ্যানালাইসিস করে, জ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার বিশ্লেষণ করে, নিজের স্বরূপে টিকে থাকে। তার ফলে কিন্তু উড়ন্ত কলা স্থিতিতে থেকে কিন্তু সব কিছুকে কিন্তু সকল বন্ধনগুলিকে কিন্তু ক্রস করে মনোরঞ্জন অনুভব করতে সক্ষম হয়। আর তখনই তাদেরকে বলা হয় উড়ন্ত কলার স্থিতি। আর যে উড়ন্ত কলার লক্ষণই হলো ডবল লেয়ার, অর্থাৎ সে ডবল স্থিতিতে অবশ্যই থাকতে পারে। সুতরাং যে ডবল স্থিতিতে থাকতে পারে সে কিন্তু কোনো প্রকারের কিন্তু দোলাচলে কিন্তু সে আসতে পারে না, অর্থাৎ সকল রকমের বন্ধন কিন্তু সে ক্রস করে মনোরঞ্জন অনুভব করতে সক্ষম হয়। তার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো অস্থিরতা সৃষ্টি হয় না। স্লোগান: প্রতিটি গুণ বা জ্ঞানের কথাগুলিকে নিজের সংস্কার বানাও। বাবা বলছেন যে বাবা যে আমাদের দৈবিক গুণে পরিপূর্ণ করতে চাইছেন, সেই গুণগুলিকে, বাবার দেওয়া জ্ঞানগুলিকে যত আমরা নিজের সংস্কার বানাবো, তার ফলে কিন্তু বিকাররূপী অজ্ঞান অন্ধকার থেকে নিজেকে সেফ রেখে কিন্তু আমরা কিন্তু একটা সুখ শান্তিপূর্ণ, প্রকৃত সুখ শান্তিপূর্ণ লাইফ কিন্তু লিড করতে অবশ্যই পারবো। ওম শান্তি।